প্রমাণ দেওয়া কিন্তু না, হাদিস থেকে প্রমাণ নেন। নবীজি কয় সাহাবায়ে কেরামদের একটা জামাত নিয়ে খানায় কাবার পাশে নবী দাঁড়ানো। এমন সময় একজন ব্যক্তি মিজাবে রহমতের কাছে যাইয়া আল্লাহর কাছে দোয়া করতে যায়, আল্লাহ এই এটা কারা এবাসান মিজাবে রহমতের কাছে যাইয়া দোয়া করতে হয়, আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দাও, এরকম এই জাতীয় দোয়া করতেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দেখা করলো, ও সাহাবারা, ওই যে দেখো একটা ব্যক্তি মিজাবে রহমতের কাছে যে দোয়া করতেছে, আল্লাহ তার দোয়া কবুল করতেছে না। কিন্তু মিজাবে রহমতটা বাজান এখানে দোয়া কবুল হওয়ার একটা জায়গা, বুঝাইতে পারতেছি না। এখানে দোয়া করে আল্লাহ ফিরাই না, দোয়া কবুল হয়। এমন বরকতপূর্ণ জায়গাতে দোয়া করতেছে, নবী কইতেছে তার দোয়া কবুল করতেছে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নবীজি কেন আল্লাহ তার দোয়া কবুল করে না? নবী কয় মালবাসাহু হারামুন ওয়া মাতআমাহু হারাম, হয়তো বা খাদ্যে ভেজাল, না হয় তার পোশাকে ভেজাল। যেই খাদ্য সে খাইছে হারাম টাকার খাদ্য খাইছে, যে পোশাক সে পরিধান করছে হারাম টাকার পোশাক পরিধান করছে। ও বাজান, হারাম খাইয়া মিজাবে রহমতের কাছে যাইয়া যদি দোয়া করলে খবর না হয়, তাহলে আপনি ভাবলেন কিভাবে কথা যে হারাম খাইয়া আপনি ইবাদত করবেন, হজ করবেন, কান্নাকাটি করবেন, তাহাজ্জুদ পড়বেন, হাজার কান্না করলেও হারাম টাকা খাইয়া সাজদা করলে কবুল হইব না, দোয়া করলে কবুল হইব না, সত্যি করলে কবুল হইব না, মসজিদ বানাইলে কবুল হইব না, মাদ্রাসা বানাইলে কবুল হইব না। দুঃখ দেওয়ার জন্য আমি আসি নাই। এই এলাকার একজন মানুষ আমার শত্রু না, কেউ আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না, কিন্তু এই কথাটা আমার বলতেই হবে, বলতেই হচ্ছে। কারণ আমার দেশে হারাম খুর অভাব নাই বাজান। অপরের হক মাই রাখা, বোনের হক মাই রাখা আছে না নাই? এ বাজান, ভাই মারা গেছে, ভাই মারা যাওয়ার পরে বাতিজারে রাস্তার লোক একটা জায়গা আছে বাজারের সাথে, বাতিজারে দিছে ফিসন্দা, আর চাচা নিজে রাস্তার লগে দামি জায়গাটা নিয়ে নিছে। এমন আল্লাহর ওলি চাচা আছে না নাই? বাজার খুব হিসাব মরতে হবে। 3.5 হান মাটিতেই আমার যাইতে হইব, আপনিও যাইবেন আমিও যাবো, রিক্সাওয়ালা যাইব, কোটিপতিও 3.5 হান মাটির ঘরে যাইবে, কথা ঠিক না? বাজান, যারা হালাল ইনকাম করেন, হালাল টাকা খান, আরে হালালের ভিতরে বরকত মিয়া বারাকাত। তাই তো দেখেন না, বড় লোকের রোগের অভাব নাই, ডায়াবেটিস, আরো কত স্ট্রোক, কত কিছু। আর রিক্সাওয়ালা মানুষ সারাদিন পরিশ্রম করে ঘর সন্ধ্যাবেলায় বিবি সাহেবের একটা মুসপুরা দিয়ালা আর একটা ফেস দিয়ালা, একটা ফেস দিয়া মুসপুরা দা এক গাটি ভাত খায়ালা। মজা কার কাছে? মজা আল্লাহর কাছে। আরে হালালের হালাল হালাল হালালের মধ্যে মজা আছে, কথা ঠিক? হারাম টাকা নিয়ে বাইতুল্লাহ গেলে আল্লাহ কবুল করবো না, কথা ঠিক কিনা? যদি কর বাইতুল্লাহ বানাইছে কেন? আল্লাহর গুনাহ মাফ করার লাগে। কিন্তু কেউ যদি হারাম টাকা নিয়ে বাইতুল্লাহ যা, আল্লাহ তার গুনাহটাও ক্ষমা করবে না। এখন আসেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, আইয়ু মসজিদিন উজিয়া আউয়াল, নবীজি সর্বপ্রথম মসজিদ কোনটা? নবী বলেন কয়লা মসজিদুল হারাম, সর্বপ্রথম মসজিদ মসজিদ হারাম। সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মাইয়ু, কয়লা মসজিদুল আকসা, পরে মসজিদটাই হলো মসজিদে আকসা। আচ্ছা কন্তরিহি, মসজিদে আকসা আমাদের দখলে আছে তো না? কতক্ষণ নাকি মসজিদে আকসা না, শুধু তাম পৃথিবীর একটা মসজিদ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধু বন্ধু কতক্ষণ নাকি বন্ধু, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তারা তোমার দুশমন আমার দুশমন। আল্লাহ বলে আমার দুশমন, রব বলতেছে দুশমন। যারা বলে তারা আমার বন্ধু, তারা আমরা মনে করি তারা আল্লাহর দুশমন, আর আমাদের বন্ধু হতে পারে না, কথা ঠিক কিনা? ছেলে গণ, তারা যদি আমাদের বন্ধু, আমাদের বাবরি মসজিদরা বাংলো কেন? কথা ঠিক? ইদানিং নাকি তারা উস্কানি দিয়ে আমার দেশটা দখল করার পাই তারা করে। আমরা কই আইয়া দেখ, আরে কথা কর নাকি? আইয়া দেখ, ঠিক না? শুনে রাখো মুসলমান, আমার দেশের সীমানা বন্ধ, মসজিদের দিকেও চাই, আমার দেশের ধনসম্পদ লুটির দিকেও চাই, আমার সাগরে আমার পাহাড়ে চিরাই রবের চোখ প্রতিবাদী জোরে উঠবো, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে সকলে থাবা, এ মুক্ত মানুষ জাতি নিয়ে ছেড়ে যদি কেউ যাবা, কোটি মানুষের প্রাণের কোটি অগ্রাসনে হাত দুদিকে বাড়াই দেবে, আবার যুদ্ধ হবে, নতুন আবার যুদ্ধ হবে।
এমন একটা দেশ পাইছি যে দেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মোহাব্বত নিয়ে থাকতে চাই, কথা ঠিক না? তবে এই কথা ভাইবেন না আমগরে চোখ রাঙ্গাইয়া লাভ নাই, আমার দেশ দখল করে নেবেন, মাঝে মাঝে ভয় দেখান চোখ রাঙ্গান। আমরা কই আমরা এমন এক জাতি যেই জাতি মৃত্যুরে ভয় করে না, বাপ নেও ছাড়ে না, ঠিক না? একটা প্রমাণ দিয়ে যায় আপনাদের। বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী নাম নিতেছে, নবীজির দুইজন সাহাবী মাআজ মুআবিদ আপন দুই ভাই, একজনের বয়স 10 আর একজনের বয়স 12। এই দুই ভাই নবীজির কাছে গেছে, যে আল্লাহ নবীর ডাইকা কই নবী গো শুনলাম আপনি বদরের যুদ্ধের ময়দানে নাম নিতেছেন। নবী কয় হ্যাঁ। ওগো নবী যে আমরা দুই ভাই বদরের যুদ্ধের ময়দানে যাইতাম স্যার। নবী কয় আচ্ছা ঠিক আছে, আসো মাপ দিয়ে দিয়েছেন কে মাপিটিকে, সেনাবাহিনীতে চাকরি করে মাপ দিয়ে কিনা? নবী মাপ দিলেন, বড় ভাই সামনে দাঁড়াইলেন, মাপে টিকে গেছে গা। নবী কো আচ্ছা দাও তোমারে মঞ্জুর করলাম। ছোট ভাই সামনে দাঁড়াইলেন, মাপে টিকে না অর্ধেক। নবী কো তুমি যাইতে পারতা না কেন? নবী কো তুমি মাপে টিকো না। সে করতেছে নবী কো আমার বড় ভাই গেছে আমিও যাবো। নবী কো না তোমার এই বছর নিয়ম যেত না, সামনে কোনো যুদ্ধের ময়দানে প্রয়োজন হলে তোমার নিয়ম তুমি একটু বড় টড় হও। সে যখন নবীর রাজি করাইতে পারে না, এখন সে কৌশল খেলাইতে শুরু করলো কেমনে নবীরে রাজি করানো যা। এবার নবীর ডাইকে আল্লাহ নবী গো আচ্ছা আমার বড় ভাই তো নিছেন বড় দেখা লম্বা দেখা, হা আচ্ছা নবী গো একটা প্রশ্ন করি, যুদ্ধের ময়দানে খালি লম্বারই প্রয়োজন না শক্তিরও প্রয়োজন? নবী গো না শক্তিরও প্রয়োজন। এবার ছোট ভাই ডেকে গো তাহলে আমার বড় ভাই তো লম্বা দিকে নিছেন, হ্যাঁ রে আর আমারে একটা কুস্তি লাগাই দেখেন সে কার শরীরের মাঝে শক্তিটা বেশি। হ্যাঁ রে আমার একটা কুস্তি লাগাই দেন। বাজান পৃথিবীর ইতিহাসের ভিতরে আপন দুই ভাইকে নবী কুস্তি লাগাইছেন, আর এটা বিচারক ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ জোরে কর বাজান। বাইরে আল্লাহ নবীজি প্রাথমিক পর্যায়ে নবীজি দুই ভাইরে কুস্তি লাগায় দিলেন। প্রাথমিক পর্যায়ে বড় ভাই ছোট ভাইরে নিচে ফালায় দিছে। এবার ছোট ভাই নিচে থেকে পড়ে পড়ে বড় ভাইয়ের কানে কানে বলে বাইরে আল্লাহ নবী তো তোরে মঞ্জুর করে নিয়েছে, আমার এদিকে সুযোগ কইরা দিতে আমিও যাইতাম যুদ্ধের ময়দানে, তুমিও যাইতাম যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার করে আমিও যাইতাম যুদ্ধের ময়দানে, তুমিও যাইতাম যুদ্ধের ময়দানে। আচ্ছা বলেন তো দেখি নবীর সামনে কানে কানে কথা কইলেন, নবী দেখে না? কথা দিব না, দেখে না? দেখতে আছে কি যে করে দুই ভাই মিল্লা কি করতেছে আমার সামনে, এটা নবী দেখে কিনা জোরে বল। বর্তমানে আল্লাহ নবী দেখায় দেখায় দেখে। এবার বড় ভাই আস্তে করে হালকা করে ছেড়ে দিলেন, ছোট ভাই বড় ভাইয়ের বুক করে উপরে বসে বসে আবার মুস্কি মুস্কি হাসে। আর নবীর ডাইকা কই নবী গো তাকায় দেখেন লম্বা টিকা জানে নিছিলেন, হ্যাঁ আমি হার বানায় ফলাইছি। নবী গো লম্বারও প্রয়োজন যুদ্ধের ময়দানে, শক্তিরও যুদ্ধের ময়দানে প্রয়োজন। ওগো আল্লাহ নবীজি আমি আমার বড় ভাই হারায় ফলাইছি। আল্লাহ নবীজি তাদের দুই ভাইয়ের আগ্রহ দেখা মঞ্জুর করে নিলেন, যাও তোমরা দুই ভাইরে মঞ্জুর করলাম। দুই ভাই মঞ্জুর হওয়ার পরে দুই ভাই হাতে ধরে ধরে বাড়ির দিকে উঠতে শুরু করে দিলেন, মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। ঘরের সামনে যাইয়া মাকে ডাইকা ডাইকা কই মা গো আগামীকালকা বদরের যুদ্ধের ময়দানে যাইব, আমগো দুই ভাইরে আল্লাহ নবী মঞ্জুর করে নিছে। মা দুই ভাইরে ঘরে ভিতরে ডাইকা নিলেন, রানীর পুরুষ হইয়া আবার বলে শুন তোরা দুই ভাই বদরের যুদ্ধের ময়দানে যাইবে, তবে আমি মার পক্ষ থেকে ওসিয়ত হলো তোরা দুই ভাই বদরের যুদ্ধের ময়দানে যাইবে, কিন্তু আবু জাহেলের নাম আইরা কিন্তু সে হারানিয়া বাড়ি ফিরবি না। আবু জাহেল সর্দার লিডার হয়ে কইছিল তো দুইটা যাইবি তো সাবধান মরে গেলি মরে যাবি, কিন্তু হেডারে মেরে যাবি। আল্লাহু আকবার জোরে কইতেন না আপনারা? শুরু হয় তো মা আবু জাহেলের মত করে দিল গিয়া, আরো তো কত মানুষ আছে কাউরে তোমার দিকে করো না। মায়া আবার ডাইকা কয় শুন আমি নবীর জবানি শুনেছি আবু জাহেল নাকি নবী অনেক কষ্ট দিত, অনেক আঘাত করতো। দুস্তির আমার মক্কা নগরে আবু জাহেল নবীর এত পরিমাণ আঘাত করছে। আবু জাহেলের সন্তান নাম হলো ইকরামা। ইকরামা এই হাদিসটা বর্ণনা করে বলে ইকরামা বলে তখন আমি কালিমা পড়ি নাই, একদিন তাকায় দেখলাম গভীর রাতে কে যেন দরজা আঘাত করে। আমি আমার বাবাকে বললাম বাবা
ঘরের দরজার ভিতরে কে যেন আঘাত করে, গো বাবা একটু দরজা খানা খোলো। ইকরামা বলে আমার বাবা ডাইকা কই কে আবার আসবে? ইকরামা হলো আবু জাহেলের সন্তান। ইকরামার আব্বা বলে, আবু জাহেল বলে কে আবার আসবে? মক্কা নগরে একটি তোফা আছে, নাম তার মুহাম্মদ। গভীর রাত্রে তো মুহাম্মদের জানা ঘুমাইতে পারবো না। দোস্তের আমার আবু জাহেল দরজা খানা খুললেন। ইকরামার আমি তাকায় দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দরজার সামনে দাঁড়ানো। আল্লাহ নবী ডাইকা কই চাচা গো, একাধারে 300 বার আপনার কাছে কালিমার দাওয়াত নিয়ে আসলাম, আপনি আমার কালিমার দাওয়াতটা কবুল করেন না। ও চাচা, চিন্তা করলাম এখন রাত গভীর হয়ে গেছে গা, আপনার মাথার ব্রেনটা ফ্রেশ আছে, এই মুহূর্তে দাওয়াত দিলে হয়তো বা আপনি আমার দাওয়াতটা কবুল করবেন। চাচা গো, পড়ে নেন না একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, একবার পড়ে নেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরা বলেন আমি তাকায় দেখলাম আমার বাবার চোখটা লাল হয়ে গেছে গা গুসায়। আমি তাকায় দেখলাম আমার বাবা হাত কানে ভাবে শক্ত করে হাত কানা শক্ত করে রাহমাতাল লিল আলামিন নবীজি ডান গাল বরাবর সজোরে একটা থাপ্পড় মেরে বসলেন। নাউযুবিল্লাহ। বাজান দিয়ে আমার আল্লাহ নবী থাপ্পড় খায়া জমিনে পড়ে যায়। নবী আবার ওইটা টাইকা কয়, মারছেন আর আমার নিষেধ করবো না, তবে আমি আমার কালিমার দাওয়াতটা আবার আপনার কাছে পেশ করি, পড়ে নেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল রাগ হইয়া বাম হাতটা শক্ত করে আমার নবীজির বাম গাল বরাবর সজোরে থাপ্পড় মেরে বসলেন। নবীজির গাল দুইটা ফেলে গেছে গা। গভীর রাতে যাইয়া খাদিজা করে দরজা আঘাত করলো। খাদিজা দরজা খুলছেন, সাথে ফাতেমা তাকায় দেখেন তার আব্বার গাল দুইটা ফুলে গেছে গা। ফাতেমা আর দেরি করে নাই, হাত দুইটা আল্লাহর দরবারে বিছায়া দেয়া বলেন, হে মালিক আল্লাহ, আমার বাবার তুমি নবী বানাইয়া পাঠাইলা গো আল্লাহ, মক্কার কাফের মুশরিক আমার বাবারে মারে, এটা আমার সহ্য হয় না। আল্লাহ গো, তুই মক্কার কাফের মুশরিকদের ধ্বংস করে দাও। রাহমাতান আমিন নবীজি ফাতেমার ডাইকা কয়, না ফাতেমা না, তোমার দোয়ার সাথে একবার যদি আমি বিশ্ব নবী আমিন বলি, আমার আল্লাহ কিন্তু দোয়াটা ফিরাইয়া দিবে না। নবীজি আবু জাহেলের জন্য একটাবার বদদোয়া করে না, 300 বার কালিমার দাওয়াত নিয়ে গেছেন। কতবার? 300 বার খুতবাতুল হাকিমুল ইসলাম ইতিহাসে 300 বার। আচ্ছা, আপনার বাড়ির সামনে যদি কেউ যায়, পরে যদি আপনি প্রথমবার আপনি পরে আপনার ঘর থেকে তাড়ায় দেন, দ্বিতীয়বার সে যাইব না, ঠিক না? কিন্তু আল্লাহ নবীজি একাধারে 300 বার আবু জাহেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেছেন। 300 বার। আবু জাহেল মানে নাই, বারবার নবীর মাইরা দিছে। এই জন্য মাঝ মুহাফিজের মা ডাইকা কয়, সন্তান তোরা দুইটা তো যাওয়ার নিয়ত করছো, তবে শুন, আবু জাহেলের না মাইরা কিন্তু বাড়ি ফিরবি না। আল্লাহু আকবার। শুনে যুদ্ধের ময়দানে 2 ভাই নাচতে যুদ্ধের ময়দানে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন মক্কা নগরীর সাহাবী। তিনি বলেন, আমি হঠাৎ করে তাকায় দিকে আমার ডানেও বালক বামেও বালক। যুদ্ধের ময়দানে নিয়ম হলো আমি বিপদে বলে ডানি যিনি থাকবে ওনার কাছ থেকে সাহায্য নেওয়া, এটা যুদ্ধের ময়দানে চলতো। আব্দুর রহমান আউফ তিনি টেনশনে পড়ে গেলেন, আরে হঠাৎ করে বালক দুইটা পত্রিকা এলো, এর আমি যে বিপদে পড়লি, হ্যাঁ আমার সাহায্য করো, ভাবতো না, সরো ডান দিকে, সেও সরো। আব্দুর রহমান আউফ টেনশনে পড়ে গেলেন। এমন সময় ডান দিক থেকে ছোট ভাই ডেকে কর, চাচা আপনি কি আবু জাহেলের ছিলেন? চাচা কো, কেন তুমি আবু জাহেলের কি করতা? চাচা নিয়ত করেছি, আজকে নিয়ত করছি হয়তো বা আমি মরবো, না হয় আবু জাহেল মরবো। কানে কানে জিজ্ঞেস করে তো, কানে কানে আবার জিজ্ঞেস করো কেন? এই কথা কানে কানে জিজ্ঞেস করতে হয়? চাচা কইেন না, আপনার বাম পাশে কিন্তু আমার বড় ভাই, হ্যাঁ যদি আগে দেহে তাহলে হ্যাঁ আগে মেরে ফেলাইবো। এই জন্য আমার 2 ভাইয়ের প্রতিযোগিতা, কে আগে আবু জাহেলের মেরে ফেলাইবো। আল্লাহু আকবার। আব্দুর রহমান বুঝলেন যে 2 ভাই প্রতিযোগিতা করার লেগে আজকে যুদ্ধের ময়দানে আইছে, আবু জাহেলের মারবার লাগা। আব্দুর রহমান আউফ না, ঠিক আছে শুনো, দেখায় দিব। আবু জাহেল আইলেই দেখায় দিব। বাজান দে, যেই মাত্র আবু জাহেল আইছে, আব্দুর রহমান ইবনে আউফ দেখায় দিতে, ওই যে আবু জাহেল। যেই মাত্র দেখাইছে, 2টা ভাই যুদ্ধের ময়দানে মানুষের ভিতর থেকে এক দৌড়ে আবু জাহেলের ঘোড়ার সামনে। আবু জাহেল দুফর
লাগ পাই না, তরবারি দিয়েও লাগ পাই না, ছোড়ো না তরবারি মারে লাগ পাই না। ছোট ভাই কয় এমনি হইতো না, কি করতে বুকো পিছন দিয়ে আবু জাইলার ঘোড়ার ঠ্যাংটার মধ্যে একটা বুক মারবো। আল্লাহ কইতেন না আপনারা বাজান, যেই মাত্র ঘোড়ার ঠ্যাঙ্গর মধ্যে কূপ দিছে, ঘোড়া থরথর করে জমিনে পড়ে গেছে গা। শুধু ভাই আর দেরি নাই রে, নবীর দুশমন নে পাইছি তোমা কারে কুপটা দিছে? আবু জাহেল আবু জাহেলে কেডা? সর্দার লিডার মক্কার ফালোয়ান, হ্যাঁ রে কুপটা মারছে। এবার দুই ভাই মিরা কুবাইতে 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 আদা মারা করছে, মরছে না, আদা মারা করছে। আদা মারা কইরা খুশি টানাই দৌড় মারছে নবীর কাছে। গিয়া নবীর ডেকে কো, নবী গো আপনি না আমার নিতে চাইছে এটা না যুদ্ধের ময়দানে? কি হইছে? ও ফারওয়ান মাই দিয়েছে। আল্লাহ আকবার কইতেন না আপনারা? কোন ফারওয়ান? আবু জাহেল। কও কি তুমি? হ্যাঁ নবী, আমি তো আবু জাহেলের সর্বপ্রথম কোপটা দিছি। কেমনি দিরা? আচ্ছা তরবারি দেখাও তো। বুখারী বর্ণনায় আসছে তরবারি যখন দেখাইছে নবী আবু জাহেল তরবারির ভিতরে যে রক্ত, এই রক্ত দেখাই নবী বুঝা ফারাইছে এটা আবু জাহেলের রক্ত। আল্লাহু আকবার জোরে। এ ভাই, শুধু সন্তান কিন্তু যুদ্ধের ময়দানে গেছে মরার লাইগা, কথা ঠিক না? তাহলে আমরা তো এমন জাতি, যেই জাতি মৃত্যুরে ভয় করি না, এমন জাতি থেকে আমাদের শিক্ষা। সংগ্রামে আমাদের লাভ নাই, কিন্তু আফসোস লাগে ওদের সাথে তাল মিলাইয়া আমার দেশের ভিতরে কিছু নাস্তিক আর ফাস্তিক আছে, তাদের সুরে কথা বলে, আছে না নাই? এই নিয়ে আমি নেত্য করা মানুষ, আপনারা কুষ্টিয়ার মানুষ। ধান কাটার পরে গর্তের ভিতর থেকে কেমনি ইঁদুর বার করতে হয় এই কৌশল আমাদের বালা জানা আছে, ঠিক না? ধান কাটার পরে গর্তের ভিতর থেকে ইঁদুর বার করে লাগা ফান্ডেলস এরকম ভাবে সায়ার হুসেন মনে হয় কাম আপনারা জীবনও করছেন না, ফান্ডালছেন না? এরপরে ইঁদুরটা যখন ফানিটা খায়া ফুলে গেছে কান্না আমাদের টান্ডা ধরে নিয়ে বস্তা ধরছি, ঠিক না? আর একটা গাতাত ফানি দিচ্ছি, এই গাতা যখন ইঁদুরটা খায়া ফুলে গেছে লেজটা আমাদের টান্ডা ধরে নিয়ে বস্তা আমাদের ভরছি। এরকম অনেকগুলো ইঁদুর একত্রিত করার পরে বস্তার উপর অংশটাকে রশিটা ভালো করে টাইট করে বাঁধ দিছি। বাঁধ দেওয়ার পরে আঙ্গুর দেশে চাক্কা বাইরে বেজাবেন খেতে পারে বড় বড় মুগুর থাকতো, এটা আপনারা কি কর? মুগুর না? এই মুগুরটা লইয়া বাইরে মাথা সিরিয়া দেখছি। আরে কথা দিকন না, ঠিক বেটি জুড়ে কই দেবো, ঠিক না বলো? শুনে খাবো মুসলমান, ইঁদুর বার করা কৌশল আমাদের জানা আছে। আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করে সারা বাংলার দ্বারাজ করে এসব দেশ বিদ্রোহীদেরকে দৈরা দিরা, প্রত্যেকটারে দৈরা দিরা বাইরে বাইরে বুড়িগঙ্গা নদী দিরা ফেলাবো। দেশে আমরা মহব্বত করি কিনা জোরে বল? দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবেন, লাভ হবে না, কথা ঠিক? আপনারা সোকরাঙ্গায় রাত নাই, আমরা এমন জাতি যেই জাতি মৃত্যুরে ভয় করি না, বাপরেও ছাড়ে না, কথা ঠিক কিনা জোরে কর? আপনি আমাদের মসজিদ বাংছেন একটা, কিন্তু একটা মসজিদ আল্লাহ দুনিয়া তো খালি আপনাদের ভারত না, আরো তো জায়গা আছে না নাই? মসজিদ বাংবেন একটা, রবের এই জমিনে মসজিদ হবে অহরহ, কথা ঠিক কিনা জোরে বলেন? এইদিকে মসজিদটা কোনটা? এই মসজিদটা বাইতুল্লাহ শাখা, এটা জিম্মাদারি কার? জোরে কোন কার? এটা জিম্মাদারি আল্লাহর মিয়া। আচ্ছা, এর জিম্মাদারি যে আল্লাহর, একটা প্রমাণ দিয়ে আমি শেষ করবো বাজান। বাইতুল্লাহর সাথে পাল্লা দিয়া ইয়ামানের বাদশা ইয়ামানে আর একটা কাবা বানাইছে, এই কাবার নাম দিয়েছে কোরআন সুয়া। কি নাম? কোরআন সুয়া। টুপি, কোরআন সুয়া টুপি। টুপি কেলেগে নাম দিছে কারণ এটা এত বিশাল বড় করে বানাইছে, এটা নিচ থেকে কেউ যদি উপরটা দেখতে চাইতো এমনি চাইতে, আর এমনি চাইতে গেলে মাথা থেকে চুল করে যেত না, এই জন্য এটার নাম দিয়ে দিয়েছে টুপি। এবার এটা বানানোর পরে এরান করে দিছে তোমরা সবাই আসবা আমার কাবা দেখবা, লাগবা আসবা। বাজান মক্কা নগর থেকে 50 জন ব্যক্তি রওনা করছে এমানের ডুপ্লিকেট কাবা দেখবা লাগা, এর ভিতরে আবু জাহেল আসিল। 50 জন ব্যক্তি যখন এমানে গিয়া পড়ছে, এমানে ভাষা জিজ্ঞেস করে তোমরা কোথাকার লোক? ও বাক্কার লোক। মক্কার পূর্বে নাম বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিল বুদিয়া আলিন নাস লাল্লাযী বিবাক্কা, বাক্কা। এমানে ভাষা খুব খুশি হইছে, কারণ এদের আসল কাবা রাইকা আমার কাবা দেখার লেগে আইছে, খুশির বিষয় না? এমানে ভাষা খুব খুশি হইছে। খুশি হইয়া তার বাহিনীদেরকে হুকুম করলেন,
এদেরকে আমার কোরআন সুয়া অর্থাৎ যে ডুপ্লিকেট কাবা বানাইছে এইটার ভিতরে থাকতে দিবা। আমি কাউকে এইটার ভিতরে থাকতে দিই না, কারণ এটা আমি বড় মহাব্বত করে বানাইছি। কিন্তু এরা আমার ভিআইপি মেহমান, এদেরকে এটার ভিতরে থাকতে দিবা। আর খাবার দাবারে কোনো ত্রুটি রাখবা না। বাজান রে এবার খাওয়ার পরে রাত্রিবেলা শুইছে। আবু জাহেলা 12টা বাজে সবাই ডাক দিয়ে কয় উঠ উঠ। কি হয়েছে ব্যাপারটা বুঝলাম না। এখানে আসার পরে বারবার করে আমার প্রস্তাব ধরে, তখন কি অবস্থা সবাই কহ আমগর তো প্রস্তাব ধরে। এবার আবু জাহেলা কহ আচ্ছা আমরা মক্কা নগরে কাবা, ওই কাবারে তোয়াফ করলে দেখছি সৌদা পানি ভরে, আর কেমন ডুপ্লিকেট কাবা বানাইছে খালি নিজ দা পানি ভরে। কয়টা আসল কাবা না। কি করবি কল আমরা সবাই মিলা এই কাবাটারে টাচ করে তুই দেখে কি করবো? কি করবো? কেমনে টাচ করবি? প্রত্যেকে মিলে আগমু। আচ্ছা এবার একজন ভিতরে ঢুকে আগে ঢুকে আগে ঢুকে আগে সিরাত বিশ্বকোট যেটা আছে আসছে, এটার ভিতরে একজন ব্যক্তির নাম আছে, নাম ছিল আবুল ফজল। সে আবু জাহেলারা কইতেছে আমার তো ধরে না। আবু জাহেলা কবাড়া বরকতে আগুন আগে যা না ধরলেও কোথায় আগ দিবি। আল্লাহ বলছেন এখন আল্লাহ ঘরের সাথে পাল্লা দিয়া কাবা বানাইছে, আল্লাহ দুনিয়াতে নমুনা দেখাইতেছে। আল্লাহ বলছেন এবার যান। এবার আবুল ফজলেও কোথায় মুথায় আগছে। আবু জাহেলা খালি আগলেও তো না, কি করতেইব? রংটা করতেইব। রং কেমনি করবি? প্রত্যেকের গু জুতার মধ্যে লিয়া লাগাই দিবি। এবার যান। এবার এক প্রত্যেকের গু জুতা লিয়া লাগা। কেউ আছে রাতের বেলা একটু শাক বেশি খাইছে, লাল শাক, এটা একটা কালারও। কেউ আছে একটু হলুদ বেশি খেয়ে নিয়েছে, এটা আর একটা কালারও। বুঝেন না? এবার পুরা নারে কাবার নারে মাহায়া নান্তি বাস্তি করলেছে। এবার আবু জাহেলা এখানে টাউন যেত না রাত্রিবেলা, কারণ সকালবেলা এমানে বাসা উঠবো আর দুইটা জব করলে কি করবি করলো রাত্রিবেলায় মক্কা যাবো গা। এরা রাত্রিবেলায় রওনা করছে মক্কা দিয়ে। এমানে বাসা সকালবেলা ঘুম থেকে উঠছে। এতদিনে তো সকালে ঘুম থেকে উঠে না, আজকাল সকাল সকাল ঘুম থেকে উঠার কারণ হলো এরা ভিআইপি মেহমান, এই জন্য তাড়াতাড়ি তাদের কাছে সাক্ষাতের জন্য গেছে। কাছে যখন গেছে বাজান এমন গন্ধ আছে, মানে একজন মানুষ আগলে থাকবে গন্ধের লেগে, ঠিক না? আজকাল থাকবেন না। একজন মানুষ আগলে যদি আপনার এই অবস্থা হয়ে থাকতে না আশপাশে কেউ, তাহলে 50 জন মানুষ আগছে তো আগছে না, এটা আবার লড়াইছে। এটার গন্ধ কম না বেশি? এই বাজান এমানে বাদশা যখন এবার দেখছে কাবাডারে খুলে, যখন দেখছে তাকায় দে আরে পুরা কাবাডে নান্তি মাস্তি করে লেছে। এমানে বাদশা তখনই সিদ্ধান্ত নিছে মক্কা নগরে কাবা ভাঙা দেখবে। এই জন্য 14টা হাতি নিয়ে রওনা করছে। সিরাত বিশ্বকোষে আছে এমানে বাদশা যে হাতির উপর সওয়ার হয়েছিল, এটি তো পৃথিবীর শ্রেষ্ঠ হাতি। এমন হাতি আল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত এত বড় হাতি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। কিয়ামত পর্যন্ত এত বড় হাতিও পাঠাবে না। এত বিশাল বড় হাতির উপর সওয়ার হইয়া এমানে বাদশা